কম টাকায় আরফুল থেকে এমন কিছু কিনলাম যা সত্যি গৃহিণীদের ভীষণ কাজে আসে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি হাফসা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। আজ বুধবার 9ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, 22 এপ্রিল। এসেছে আরএফএল বেস্ট বাইয়ে, আশা করি বুঝতে পেরেছেন। বাট তেমন কোনো কিছু কেনার ইচ্ছা না থাকলেও এলোমেলো চিন্তা ভাবনা, মানে যেটা ভালো লাগে সেটা নিব, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। তো দুইটা বাটির দিকে চোখ পড়লো, সেটার প্রাইস জিজ্ঞেস করছিলাম। আর রামেন সার্ভ করার জন্য বা সুপি নুডলসগুলো সার্ভ করার জন্য এই দুইটা বাটি কিন্তু অনেক ভালো হবে। ননস্টিকের কিছু প্যান আছে এখানে, ছোট ছোট, মানে টিপট আর কি, টার্কিশ ভাইবে। তো সেগুলো দেখছিলাম অনেক সুন্দর, ছোট কিউট, কিন্তু অপ্রয়োজনীয় মনে হয়েছে আমার কাছে। কারণ আমরা তো এত ছোট টিপটে আসলে চা খাওয়া হয় না। যখনই বানাই 3-4 কাপ বা 2 কাপ অন্তত অ্যাটলিস্ট বানানো লাগে। আর এটার মধ্যে হচ্ছে 2 কাপ চা নিয়ে বানাতে গেলে আবার উপচে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এটাতে চা মিক্স করা যাবে দুধের সাথে, বাট বানানো যাবে না যতটুকু বুঝলাম। আর 1 কাপ করে চা আসলে ওইভাবে বানানোও হয় না। এত কিছু থিঙ্ক করে যদিও কেনা হয়নি, কিন্তু চায়ের পটগুলো আমাকে বারবার টানছিল, কারণ ওটা কিউটনেস ওভারলোড। পটগুলো আসলেই অনেক বেশি কিউট, তো রেখে দিলাম, সুন্দর লাগলো আর নেওয়া হয়নি। এখানে কিছু ফ্রাই প্যান দেখছি আর ভাবছি এটা নিয়েই কী করব। কয়েকদিন ইউজ করার আগে দেখা যাবে যে ওই যে কুটিংগুলো সেগুলো উঠে যাবে। এগুলো আমি অনেক নিয়েছি, অনেক ইউজ করেছি, কিন্তু আসলে যখন উঠে যায় তখন আর ইউজ করতেও ওটা ভালো লাগে না। ফ্রাই প্যানগুলোতে হেলথ ইস্যুও রয়েছে, তো যা আছে সেগুলোকে ব্যবহার তো করতে হবে, ফেলে তো দেওয়া যাবে না। যেগুলো আছে আপাতত রেখে দিয়েছি, তেমন একটা ইউজ করা হয় না। তবে এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ননস্টিকের আর কোনো কিছু কিনবো না। যা আছে সেগুলোকে ইউজ করব, এই আর কি। আর এখানে বেশ কিছু সার্ভিং ডিশ দেখলাম নতুন এসেছে, বেশ ভালো লেগেছে। আমি অনেক দিন পরে আসলে আরএফএল বেস্ট বাই গিয়েছি, বেশ মাঝখানে বেশ কয়েক মাস আমার ওদিকে যাওয়া হয়নি নানান ব্যস্ততার কারণে। আমি তো ব্লগ থেকেও দূরে সরে গেছি, আসলে কিছু করার নেই। সময় আসলে এরকমই, কখনো আপনার জন্য সাপোর্টিভ হবে তো কখনো আপনার জন্য একটু রুড হয়ে যাবে। আর এখানে দেখলাম যে বেশ কিছু ছোট ছোট লিফ মোটিভের প্লেটারের মতো আসছে আর কি, সার্ভিং ডিশ হিসেবে। ছোট ছোট 1-2টা মিষ্টি সার্ভ করার জন্য বেশ ভালো হবে এটা। মানে ছোট ছোট ডেজার্ট টাইপের, যে গোল শেপের বা স্কোয়ার শেপের ডেজার্টগুলো হয়ে থাকে, বরফি বা মিষ্টি বা হালুয়া টাইপের, ওগুলো সার্ভ করার জন্য যে আম পাতা শেপের সার্ভিং ডিশগুলো আছে ছোট ছোট, ওগুলা বেশ ভালো হবে দেখলাম আর কি। তো এই ঘুরে ফিরে পটগুলো দেখছিলাম এসে এসে বারবার, এগুলো আমাকে অনেক বেশি টানছিল, আপনাদেরকে প্রথমে বলেছি। আর এই যে এখানে আরেকটা ছোট্ট সসপ্যান, বাট সিদ্ধান্ত যেহেতু নিয়েছি মনে মনে যে আর কিনবো না এগুলো, মানে অনেক আছে আমার আসলে, ছোট ছোট আছে কিন্তু ওগুলো ব্যবহারই করা হয় না। আর এগুলো তো বললামই হেলথ ইস্যুর কারণে আসলে এখন একটু স্কিপ করতে চাইছি, কিন্তু এত বেশি কিউট কালারগুলো বা সাইজগুলো যে বারবার টানছিল। যাই হোক, সাকসেসফুলি আমি এগুলো না কিনে আসতে পারছি, এটা হচ্ছে বড় কথা আমার জন্য। কারণ যেটা বেশি কিউট লাগে, সুন্দর লাগে, সেটা ফেলে আসা একটু কষ্টকর, তাই না? এখানে অনেক অনেক জার আছে, ভাবছিলাম কয়েকটা জার কিনবো মানে কিচেনের জন্য। তো আবার ভাবলাম কিচেনের তো মশলার যে জারগুলো হয় সেগুলো তো আছে, সেগুলো নষ্ট হোক, তারপর না হয় নেওয়া যাবে। তখন হয়তো আরও নতুন ডিজাইন, নতুন আঙ্গিকে আরও কিছু প্রোডাক্ট আসবে, তখন হয়তো সেটা ভালো লাগবে। তো যাক, আপাতত যেহেতু আছে একটু স্কিপ করে চলি। এই গোল্ডেন কালারের যে হোল্ডারটা আছে এটা একটু ভালো লাগছিল। সচরাচর যে গোল্ডেন কালারটা হয় একটু কেটকেটে টাইপের, ওটার চেয়ে একটু ডিফারেন্ট, ওই জন্য ভালো লাগছিল। এটা স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করলে বেশ ভালো লাগবে, বিশেষ করে টেবিলে অথবা অনেক কিছু থাকে না আমাদের, ছোট ছোট ফ্লাওয়ার ভেস থাকে, সেগুলো ঢুকিয়ে রাখা যাবে। একটা হোল্ডারকে আসলে বিভিন্নভাবে ইউজ করা যায়। এখানে এই যে মশলা জার, যেগুলো মনে মনে ভাবছিলাম যে নিব, আবার ভাবলাম যে আমার কিচেনে তো আছে। আর বিশেষ করে কিছু উডেন র্যাক আছে আমার, সেগুলো তো নতুনই রয়ে গেছে, মাত্রই বেশি দিন হয়নি ব্যবহার করেছি। তো এগুলো নিয়ে আবারও ওই র্যাকগুলো কোথায় রাখবো, আসলে জায়গারও একটা বিষয় থাকে। আর 2 দিন পর পরে নতুন জিনিস ফেলে দেওয়া যায় না, ওগুলো ডিক্লাটারও করা যায় না। নির্দিষ্ট একটা সময় ব্যবহার করার পরে হচ্ছে গিয়ে ডিক্লাটার করা লাগে। তো থাক আপাতত, আর এগুলো নেওয়া হচ্ছে না। তো অনেক দিন পরে আসছে, দেখে ভালোই লাগছে। নতুন নতুন আসলে অনেক জিনিস আসছে, অনেক প্রোডাক্ট আসছে, অনেক সুন্দর, অনেক কিউট, কিন্তু প্রয়োজন নেই আমার। এই হচ্ছে গিয়ে মূল কথা আর কি। ঠিক জানি না আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ইউটিউব পুশ করবে কি না, তবে যদি পুশ করে তাহলে তো ভালো, কারণ আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আমার ইয়েটা কমে গেছে আর কি, কী বলে ওটাকে, যে
চ্যানেলের যে র্যাঙ্কিংটা সেটা কমে গেছে। তো যাদের কাছে যাবে তারা দেখে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর হচ্ছে গিয়ে যারা আমার ব্লগ খুঁজেন তারা একটু সার্চ করে দেখে নেবেন, মাম হাফসা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন, অথবা মাম হাফসাস ব্লগ লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। তো এই দুইটা বাটি কিনে নিয়ে আসছি, এই দুইটা রাজরোজার জন্য ভালো হবে, বিশেষ করে বিকেলবেলা একটু নাস্তা সুপি সুপি নাস্তাগুলো দিলে এটা বেশ ভালো একটা সুন্দর একটা জিনিস, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এখানে কিছু সংসারের জিনিসপত্র নিয়ে আসছে, এই যে শাক সবজি, সজিনা পাতা, এগুলো আর কি। সজিনা পাতা দিয়ে ডাল দিয়ে রান্না করব, ওটা বাচ্চাদেরকেও খেতে দিব, আমরাও খাবো, মানে এটা অনেক হেলদি একটা জিনিস। আরও কিছু শাক রয়েছে, ওটাকে আমরা চটপটি শাক বলি, আপনারা কী নামে ছিলেন ঠিক জানি না, এই আর কি। দেখলে বুঝতে পারবেন আশা করি। এই যে এরকম আর কি, মানে একটার সাথে আরেকটা, একটার গায়ে আরেকটা লেগে থাকে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, বিশেষ করে একটু মাছ দিয়ে ভেঙে রান্না করলে, একদম শুকনো শুকনো করে শাকটা ভাজি করলে অনেক মজা লাগে। একটু মাছ ভেজে দিলে ওটা বেশি টেস্টি হয় খেতে। অনেক সময় আবার মাছ না দিয়ে একটু বেশি করে রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ ওগুলো দিয়ে ভাজা ভাজা করে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। বিকেল হয়ে যাচ্ছে, আসর আজানের পরপরই হচ্ছে ওদের হুজুর চলে আসবে, তো বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাই দেবো এখন। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে ওরা, কিছুক্ষণ ঘুমায়, তারপর হচ্ছে বিকালে উঠে যায়। একটু নাস্তা টাস্তা খেয়ে হচ্ছে হুজুরের কাছে চলে গেলে পড়তে বসলে তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে যায় কিছুক্ষণ পরেই। তো দেখা গেছে আর তখন আর নাস্তা টাস্তা খাওয়ার টাইম তেমন একটা থাকে না। আর ইলেকট্রিসিটিও খুব বেশি জ্বালায় সন্ধ্যার পরে, ওই সময় রান্নাঘরে এসে একে তো অনেক গরম, তারপরে আবার অন্ধকার, ওইগুলো আসলে কাজ করার মতো মুড থাকে না। তো ভাবলাম আসরের দিকে একদম নাস্তা খাইয়ে বসাই দিই পড়তে, সন্ধ্যার দিকে আবার তো স্কুলের পড়া থাকে, ওগুলো রেডি করতে হয়, অনেক ঝামেলা। তো সুপি নুডলস আসলে এক একজন এক একভাবে করে, আমিও বিভিন্ন সময় বিভিন্নভাবে করে থাকি। আজকে যেভাবে করছি সেটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি, রেখে দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে দেখতে পারেন। আর আপুরা আসলে সব মায়েরা যারা বিশেষ করে বেবি আছে, সব মায়েদেরই কিন্তু ওই যে নুডলস রান্নার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো, যেটা আমি মনে করি আর কি। কারণ এটা একটা সহজ আর বাচ্চাদের পছন্দের খাবার, তাই সব মায়েরাই এটা অনেক ভালো করে রান্না করতে পারেন। আমি হচ্ছে এখানে যে রেডিমেড স্যুপ থাকে না, সেই সোপের একটা প্যাকেট, মানে একটা সেশে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর বেশ কিছু পানি পর্যাপ্ত নিয়েছি, কারণ আমি 2 প্যাকেট নুডলস এখানে অ্যাড করব। সামান্য একটু চিনি, এরকম স্যুপ জাতীয় খাবারে একটু চিনি অ্যাড করলে খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। আর একটা টমেটো হচ্ছে একদম পাকা টমেটোকে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও কিন্তু এরকম পেস্ট হয়ে যায়, চাইলে এটা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। তো পেস্ট করা একটা টমেটো এখানে দিয়ে দিয়েছি। তো টমেটোর যে টকটা আছে সেটাকেও ব্যালেন্স করবে হচ্ছে চিনি। আর এখানে নুডলসের সাথে থাকা 2 সেশে মশলা, ওগুলোও দিয়ে দিলাম, সবশেষে ধনিয়া পাতা। আর এগুলো দিয়েই হচ্ছে আমি রান্নাটা শেষ করব। আর একটু সবজি হিসেবে এখানে গাজর এড করেছি, আর যাবে কিছুটা টমেটো সস। এই তো হয়ে গেল আমার সুপি নুডলস রান্না। বাচ্চারা খেয়ে তৃপ্ত হলেই আমি খুশি। আর ঘুম থেকে উঠে ওরা যখন সুপি নুডলসটা দেখবে তখন অনেক বেশি খুশি হবে। আলহামদুলিল্লাহ, ওরা সুপি নুডলসটা অনেক পছন্দ করে, বিশেষ করে রাজ অনেক বেশি পছন্দ করে। আর এখানে ডিম সিদ্ধ করে দিয়েছি আমি। সুপি নুডলসের সাথে সিদ্ধ ডিমটাই বেশি প্রেফার করি, সিদ্ধ ডিমটা অনেক বেশি প্রোটিন থাকে আর অনেক বেশি হেলদি হয় ভাজা ডিমের থেকেও। তো এটাই দিয়েছি। ভাজা ডিম দিয়ে নুডলস করা হচ্ছে মজা লাগে ঠিকই, কিন্তু ডিমের গুণাগুণটা কিছুটা নষ্ট হয়ে যায়। আর সিদ্ধ ডিম খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, হেলদি থাকে, শরীরে মনে করেন একটু স্টেমিনারও পায়। আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে আমার যাওয়ার সময় হয়ে এসেছে আমি নিজেও বুঝতে পারিনি। আজকের ব্লগটা প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক আর কমেন্ট দিতেও ভুলে যাবেন না। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে।